এবার শুনতে পেয়েছ? আমি আমার বউ রিমলিকে ভালোবাসি। আমি উদয়কে ভালোবাসি রিমলি। না 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 না, এটা ঠিক হইতেছে না কালী বাবু। আপনি দয়া করে এখান থেকে চলে যাবেন। আমি হাত জোর করতেছি। আমি জাস্ট ভাবতে পারছি না রূপজিৎ, উদয় এটা কি বললো? ও রিমলিকে চলবে না, প্লিজ। এক্স্যাক্টলি সৃজার বৌদি দুজনকেই বলছি, দুর্বল হয়ে পড়লে কিন্তু তোমরা সব থেকে বড় ভুল করবে। খেলা এখনো পুরোপুরি হাতের বাইরে চলে যায়নি, এখনো সময় আছে পরিস্থিতিটা নিজের দিকে ঘোরাবার। তাহলে কাকামুনি আমি আর কি করব তুমি বলতে পারো? আমি কার কাছে যাব? রিমলির কাছে। হোয়াট? তুমি এসব কি বলছো কাকামুনি? ঠিকই বলছি, তুমি রিমলির কাছে যাবে আর উদয়কে ভিক্ষা চাইবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রূপজিৎ? সৃজা এখন রিমলির কাছে গিয়ে উদয়কে ভিক্ষা চাইবে? রিল্যাক্স বৌদি, আমি যেটা বলছি খুব ভেবেচিন্তেই বলছি, তাই আমি যা বলছি খুব মন দিয়ে শোনো। এই ভালনারেবল সময় ইগো দেখানোটা কাজের কাজ হবে না। কি বলতে চাইছো ক্লিয়ারলি বলো তো। দেখো সৃজা, উদয় রিমলিকে ভালোবেসে ফেলেছে, এটা তো মানতেই হবে, এটা তো সত্যি। আর উদয় নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য কত দূর যেতে পারে সেটা অলরেডি সবাই আমরা দেখে ফেলেছি। এখন শুধুমাত্র রিমলি পারে সিচুয়েশনটা বদলাতে, উদয়ের মন বদলাতে, কারণ উদয় শুধু রিমলির কথাই শোনে। তাই সৃজা, তোমার উচিত ইগো জলাঞ্জলি দিয়ে রিমলির কাছে গিয়ে সারেন্ডার করা নিজেকে। এছাড়া আর কোনো রাস্তা নেই তোমার কাছে। দেখো, এখন ভেবে সময় নষ্ট করো না। একবার যদি রিমলিকে নিয়ে উদয় বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের কারো হাতে কিছু থাকবে না। আই থিঙ্ক রূপজিৎ কথাটা খুব একটা ভুল বলেনি সৃজা। সাম দাম দণ্ডভেদ সমস্ত দিক থেকে তোমাকে ট্রাই করতে হবে। রিমলির মতো একটা ইমোশনাল ফুলকে ম্যানিপুলেট করতে পারলেই এই যাত্রায় হয়তো তুমি উদয়কে ফিরে পেলেও পেতে পারো। ওকে আন্টি, যেমনটা তোমরা বলবে তেমনটাই হবে।
তার লগে আপনার বিয়া হওয়ার কথা। আমার লগে আমার রসিকতা কেন গাইব? তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে রসিকতা করছি রে? তার নয় তো আর কি? আর কি গাইব? কেন করতেছেন আমার লগে এটা? আমি তো আপনার চিনতে পারতেছি না। এইবার বুঝছি আপনার বন্ধুরা আমারে অপমান করছে বললে আপনি সামাল দিতে এমন মজা করতেছেন, তাই না? হ্যাঁ, দয়া করে এই মজাটা করবেন না কারি বাবু। সত্যিটা সকলকে করে দেন। বড় ম্যাডাম সৃজা দিদি কতটা কষ্ট পাইছে আপনি জানেন? তুমি তো অনেক কিছু বললে, আমি সব শুনেছি। এবার আমি বলি, আমি তোমার সাথে কোনো মজা করছি না রিমলি। আমি মমকে বলেছি, সৃজাকে বুঝিয়েছি, তোমাকেও বলছি, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি রিমলি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে পসিবল নয়। আর আমি জানি তুমিও আমায় ভালোবাসো, কিন্তু যে নিজের কাছে সেটা স্বীকার করতে পারে না, সেটা আমায় কি বলবে? রিমলি, আরে সৃজা, আমার উদয়কে আমার কাছে ফিরিয়ে দেবে রিমলি? আজ আমি ভীষণ খুশি প্রতীক, ভীষণ খুশি। সব প্ল্যান এরকম ভাবে সাকসেসফুল হয়ে যাবে ভাবতেই পারিনি। সিরিয়াসলি এমন একটা আনন্দের দিন আমার জীবনে আগে আসেনি বাবা। প্রতীক, এখনই এত উত্তেজিত হয়েও না। সবে পাতে নুন আর লেবু পড়েছে। মাংস পড়তে ঢের দেরি। তবে তুমি যেভাবে গেম প্ল্যানটা সাজাচ্ছ না, তাতে তানিশা মুখার্জির পতনে খুব একটা দেরি হবে বলে কিন্তু মনে হয় না। সত্যি তানিশা মুখার্জি ভেবেছিল ওর ওই সোনার ছেলেকে নিয়ে আকাশ চোবে। আজকে ওই ছেলে তানিশা মুখার্জিকে মাটিতে এনে ফেলেছে। এখন শুধু কবর খুঁড়ে পুঁতে দেওয়ার পালা। কি ব্যাপার বলো তো লোপা? তোমার এমন অবস্থা হয়েছে, তুমি একটা কাজের মেয়ের চটি এগিয়ে দিলে? নিজেকে এতটা নিচে নামাতে পারলে তুমি? সত্যি মা, তুমি এটা কি করে পারলে বলো তো? তোমার কি একেবারেই মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হওয়ার জন্য তো মাথা থাকাটা খুব দরকার, তাই না? আর আমার তো সব কিছু নেই। আমি তো বোকা, আমি তো কিচ্ছু বুঝি না। কি বলো রূপ? তুমি এভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? হয়েছে নাকি? আমি বোকা, তাই একটা কাজের লোকের জুতো এগিয়ে দিয়েছি। এই বাড়িতে শুধুমাত্র ওই মেয়েটা খারাপ, ভালো আর বোকা চালাকের পার্থক্য করে না।
সবাইকে সমানভাবে ভালোবাসে এবং যত্ন করে। যখন আমার নিজের লোকেরা, আমার কাছের লোকেরা আমার পাশে ছিল না, শুধুমাত্র ওই মেয়েটা আমার পাশে ছিল। আমি বোকা, তাই আগে বুঝতে পারিনি, এত দেরি হয়েছে। আগে বুঝতে পারলে ওকে এত কষ্ট দিতাম না। মা, মা, এভাবে রিমলির হয়ে ওকালতি করছে লোপা, ব্যাপারটা কি? ওকে কিছু টের পেয়েছে নাকি? কেসটা কি বাবা? মা এসব কি বলে গেল? আমিও তো সেটাই ভাবছি রে প্রতীক। এত কিছুর পরেও মা কিনা শেষে রিমলির ফরে চলে গেল। এটাই হয় রে বাবা, বিভীষণ ঘরশত্রুই হয়। দেখ, আমাদের আরো সাবধানে চলতে হবে। সামনে অনেক বড় টার্গেট। লোপার জন্য আমি কিছুতেই সেই টার্গেট হাতছাড়া করতে পারবো না। সীতা দিদি, কি হয়েছে? আসো 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 আসো, এখানে আসো, বসো বসো, তুমি এখানটা বসো বসো। রিমলি, আজ অব্দি আমি কারোর কাছে হাত জোর করিনি। আমি বরাবর যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু আজ আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। রিমলি, আমার উদয়কে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার উদয়কে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি কি করতেছো সীতা দিদি? দয়া করে এমনটা কইরো না। রিমলি, তুমি বুঝতে পারছো না এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। উদয় যে একমাত্র তোমার কথাই শুনবে। আমি তো আগেও তোমাকে বলেছি, বলো তুমি তোমার কথা রাখতে পারোনি, কিন্তু আজ দয়া করে আমাকে ফিরিয়ে দিও না রিমলি, প্লিজ ফিরিয়ে দিও না। আচ্ছা রিমলি, বলতে পারো আমার কি দোষ? আমি যে উদয়কে আমার সবটা দিয়ে ভালোবেসেছি, ওকে আমি নিজের করে পেতে চেয়েছি, সেটা কি আমার দোষ? আমার কি এটাই দোষ রিমলি? বলো না রিমলি, আমার কি এটাই দোষ? আবার কোন নতুন পরীক্ষার মধ্যে আমায় জড়াইলা ঠাকুর? সীতা দিদির এখন আমি ফেরাই কি কইরা? গাড়ি বাবুর এই ভাব। আমি রিমলিকে ভালোবাসি। আই লাভ ইউ রিমলি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি রিমলি। কি হলো রিমলি? তুমি চুপ করে আছো কেন? তোমারে দেওয়ার মতন উত্তর যে আমার কাছে নাই সীতা দিদি। কি হলো রিমলি? তুমি বুঝতে পারছো না উদয়কে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা আচ্ছা রিমলি, বলো তো আমার মধ্যে কি কমতি আছে? আমি বড় লোক, স্মার্ট, ট্যালেন্টেড, উচ্চ শিক্ষিত শহরে। উদয়ের বউ হওয়ার সমস্ত যোগ্যতা আমার মধ্যে আছে, সেটা তো তুমিও খুব ভালো করে জানো, তাই না রিমলি? বলো, তুমি জানো না? আর আজ শুধুমাত্র তোমার জন্য উদয়কে ওর সমস্ত বন্ধুদের সামনে অপমানিত হতে হয়েছে, ওর মাথা নিচু হয়েছে, ওর বন্ধুরা ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য রিমলি। অথচ এত কিছুর পরেও উদয় আমাকে নয়, তোমাকে ভালোবাসে। এটা কি করে হয় বলো তো রিমলি? কি করে পসিবল এটা? রিমলি, রিমলি, তুমি কি জাদু করেছো বলো তো? কোন মায়া জালে উদয়কে পাঠিয়েছো? বলো রিমলি, কোন মায়া জালে ওকে পাঠিয়েছো? রিমলি, চুপ করে দেখো না, বলো। সত্যি তো গাড়ি বাবুর ভালোবাসা আমারে ভুলাই দিছিল যে আমি আসলেই ওনার জন্য কতটা অযোগ্য। সীতা দিদি তো ঠিকই কইছে। আমি বুঝেছি রিমলি, তুমি এভাবে মানবে না, তোমাকে ভয় দেখাতেই হবে আমায়। বুঝতে পেরেছি, তুমি উদয়কে আমার কাছে ফিরিয়ে দেবে না। আমার এই জীবন শেষ করা এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। শেষ করে দেবো আমি নিজেকে, শেষ করে ছাড়ো আমাকে, ছাড়ো রিমলি, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার মাথা খারাপ হয়েছে, আমি পাগল হয়ে গেছি। কি করবো বলো? যে মানুষটাকে আমি আমার সব কিছু দিয়ে ভালোবেসেছি, যাকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখেছি, আজ সেই
স্বপ্ন মুহূর্তের মধ্যে ধুলায় ভেসে গেছে রিমলি, সব শেষ হয়ে গেছে। কি করে আমার মাথা ঠিক থাকবে বলো তো? বলো রিমলি, কি করে আমার মাথা ঠিক থাকবে? থাকবে না, থাকবে না। কোথায় গেল? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। শান্ত হও, শান্ত হও দিদি। আমার কথা শোনো, গাড়ি বাবু যাই কর না কেন, উনি শুধু তোমার। আমি কেন সেটা দিদি, ওনারে কেউ তোমার থেকে আলাদা করতে পারবো না। আমি গাড়ি ভাবো জীবন থেকে চলে যাবো, তোমাকে দুজনের মাঝখানে আমি আর থাকুক না, কথা দিলাম। এই রিমলি, তুমি সত্যি বলছো রিমলি? রিমলি, আমায় কথা দিচ্ছ তো তুমি? কথা দিলাম সিধা দিদি, সত্যি দিলাম। আমি জানতাম রিমলি, এই কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব, তুমি পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিমলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা একসাথে বাঁচব। কাল জন্মাষ্টমী কেষ্ট ঠাকুর, তোমার জন্মদিন। কাল আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিব, আমার সঙ্গে থাকো। রাত্রিরে কি কিছু হয়েছিল নাকি রে? তুই আজ সকাল থেকে কিরকম মুখ গোমরা করে আছিস? এই রিমলি বল না। ঘন্টা এখান থেকে এখন জ্বালাস না, পূজা জোগাড় করতেছি, পূজা হয়ে গেলে প্রসাদ দিব। যা। সবসময় খালি আমাকে বকাবকি কর, ভালো লাগে না। কইলাম না ঘন্টু, এখন আমার জ্বালাস না। কি ব্যাপার, সকাল সকাল এরকম মেজাজ চড়ে আছে কেন? হ্যাঁ, পুজো জোগাড় করছিস কেন রিমলি? মানে আজ ও কাল তোর গাড়ি বাবুর মুখে ভালোবাসার কথা শুনে আজ কেষ্ট ঠাকুরকে ভোগ চড়াচ্ছিস বুঝি? না পিসিমণি, আজ তো জন্মাষ্টমী, তাই একটু কেষ্ট ঠাকুরে ভাবলাম ভালো করে পূজা দিই। এ বাবা, আমি একদম ভুলে গেছিলাম আজ জন্মাষ্টমী না, তাই ভাবি মেয়ে আমার সকাল সকাল পুজোর জোগাড় কেন করছে। শোন না রিমলি, আজকে তোর কেষ্ট ঠাকুরকে ভালো করে বল যেন উদয়ের মধ্যে তোর প্রতি সারা জীবন এরকমই থাকে। আজ তো না জন্মদিন, আজ তোর কথা উনি ফেলতে পারবেন না। জানিস রিমলি, আজ আমার খুব 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 আনন্দ হচ্ছে। আমি না বরাবরই এটা চাইতাম
যেন উদয় তোকে বুঝে, ওর মনটা যেন তোর উপর পড়ে। আর দেখ, আর জন্মাষ্টমীর দিনে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তুই কাঁদছিস কেন মা? কি কি হয়েছে মা, আমায় বল। চাই নাই পিসিমণি, গাড়ি বাবুর ভালোবাসা পাওয়ার যোগ্যতা বা অধিকার কোনোটাই তো আমার নাই। সবকিছু না কেমন একটা এলোমেলো হয়ে যাইতেছে পিসিমণি। হোক এলোমেলো, ভালোবাসা বড় দুর্লভ জিনিস রিমলি। তাকে পেয়েও এভাবে হেলা ফেলায় হারিয়ে ফেলো না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি রিমলি। সত্যি নাকি গল্প, তুই খুশি হবি অল্পে, ভালোবাসা বড় দুর্লভ জিনিস রিমলি। তুই নিজের কথা ভাববি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি। আমি এখন ও রিমলি কি করুন কেষ্ট ঠাকুর? তেপান্তরের কাব্যি।